আসসালামু আলাইকুম সম্মানিত স্যার ম্যাডাম। আহ, আমি আপনাদের সবার সুবিধার্থে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, সেটা দেখাচ্ছি। আর টপিকটা হলো যে আমরা যে পরীক্ষাগুলো নেই, এই পরীক্ষাগুলোর মার্ক গুলো, নম্বর পত্রগুলো কিভাবে অনলাইনে তুলব। তো সরাসরি আমরা এরকম একটা কম্পিউটার দেখতে পাবো। সেই কম্পিউটারে প্রথমে আমরা এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। এবারে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে bdschoolsystem.com, এখানে যাওয়ার পরে একটা পেজ আসবে। এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড বা সিস্টেম যে বাচ্চাদের ভেতরে ঢোকার, এটা অত্যন্ত গোপনীয়। এটা আমরা করে নিব। করে নেওয়ার পরে আমরা এরকম একটা সিম্পল পেজ পাবো। এখান থেকে আমাদের কাজ শুরু। এই পর্যন্ত আমাদের অপারেটররা বা আমরা যারা অপারেটরের দায়িত্বে আছি তারা আমরা করেই দিব। আপনার কাজ, অর্থাৎ আপনাদের শিক্ষকদের যে কাজটা হবে, টিচারগুলো তারা যে টিচারগুলো খাতা দেখবে, তেনারা এই কাজটা করবেন। প্রথমে আমাদের এইরকম একটা পেজ দেখতে পাবেন। তো এই পেজের এই সাইটে দেখেন অনেকগুলো সিস্টেম আছে, ড্যাশবোর্ড, সেটিং, থিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে প্রথমে উম, আমরা একটা ছাত্রের প্রথম পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমাদের এই জিনিসটা দরকার, অর্থাৎ সে কি পরীক্ষা দিয়েছে, পরীক্ষার রুটিনটা দরকার। তো পরীক্ষার রুটিনে আমরা যে পরীক্ষাটা নিয়েছি সেই পরীক্ষাতে ছিল এই যে উম, আহ, আহ, পরীক্ষার সময় ছিল 10টা 30 থেকে 12টা 30 পর্যন্ত আমাদের রুটিন। আর এখানে পরীক্ষা ছিল, আমি এটা ক্লাস দশম শ্রেণীর রুটিনটার কথা বলতেছি। উম, এখানে 3, 3-এ 6, 3-এ 9টা পরীক্ষা হয়েছে। আমরা এর নাম্বার পত্রগুলো একটু তুলবো, আপনারা একটু দেখেন কিভাবে এই নাম্বার পত্রগুলো তুলতে হয়। তো এখানে প্রথমে যে জিনিসটা দরকার, এদিকে আমরা যদি যাই তাহলে এক্সাম, এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি আমরা। এক্সাম এবং এক্সাম শিডিউল, এক্সাম অ্যাটেন্ডেন্স, এক্সাম মার্ক, এই তিনটে জিনিসের কাজ করতে হবে আমাদেরকে। প্রথমে এক্সাম শিডিউল ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন নিচের দিকে বিভিন্ন ক্লাস আছে। তো এর ভিতরে আমি একটা ক্লাস চুজ করলাম, ক্লাস 10। ক্লাস 10-এ সিলেক্ট করার পর, অর্থাৎ ক্লিক করার পরে একটা পেজ খুলবে। আমার নেটওয়ার্কটা একটু স্লো, যার কারণে এরকম দেখাবে। এরপর আমরা উম, এখানে ক্লিক করব, করে ক্লাস 10 করে নিব। এখানে সার্চ দিয়ে 10 করলে করতে পারি, না করলেও তেমন সমস্যা নেই। তবে ক্লাস 10 পড়লে এই সুবিধা যে শুধুমাত্র ক্লাস 10 আসবে। আপনি যখন 6, 7 অথবা 9-এর যখন নাম্বারগুলো তুলবেন, তখন এখানে 6, 7 বা যে যে ক্লাসের যে যে বিষয়ের নাম্বার তুলবেন, সেই ক্লাসটা প্রথমে এখানে সার্চ দিবেন। দিয়ে এখানে রো বলতে 10, 15 নিচের দিকে নাম্বারগুলো সিলেক্ট করা আছে। আমি এখানে 25টা রোতে ক্লিক করলাম। 25 বলতে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে এরকম করে 25 পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু যেহেতু দশম শ্রেণীর 22টা সাবজেক্ট আছে, তাই 22 পর্যন্ত এসেছে। তো আমরা এর ভিতরেই আমার যে সাবজেক্ট, যেমন আমি কমার্সের সাবজেক্ট ডিপার্টমেন্টের বই পড়াই। আমাদের কমার্স ডিপার্টমেন্টে আর্টস ডিপার্টমেন্ট এবং সায়েন্স ডিপার্টমেন্ট, এর ভিতর চুজ করে নেব যে কমার্স ডিপার্টমেন্টের বইগুলো কোনগুলো বা সায়েন্স ডিপার্টমেন্টের বইগুলো কোনগুলো। সায়েন্সের যিনি টিচার তিনি ওই বিষয়টাই চুজ করে নেবেন। তো আমরা এখন যে কোনো একটি বিষয়ের নাম্বার তুলব। প্রথমে আমাকে সেই বিষয়ের প্রথমে আমাকে সেই বিষয়ের উম, আমাকে সিলেক্ট করতে হবে যে এখানে এডিট করে নিতে হবে, অর্থাৎ টাইমটা সেটিং করে নিতে হবে, ডেট এবং টাইম সেটিং করে নিতে হবে। আমি নাম্বার তুলব এই মুহূর্তে আহ, দশম শ্রেণীর দশম শ্রেণীর বি শাখার একটা নাম্বার তুলব। আমি এখন এখানে খুঁজে নিব যে, সরি দশম, আমি এই মুহূর্তে নাম্বার তুলব ইংরেজি
দ্বিতীয় পত্র, ইংলিশ সেকেন্ড পেপার আমি খাতা দেখেছি, বা আমাদের একজন শিক্ষক ইংরেজি সেকেন্ড পেপার খাতা দেখেছেন। তো ইংলিশ সেকেন্ড পেপারের টিচারেরই আসলে এটা তুলে দেওয়া কাজ আমি মনে করি। তো আমরা দেখি যে ইংলিশ সেকেন্ড পেপার কোথায় আছে, অবশ্যই এই 22টার ভিতরে আছে। তো ইংলিশ, এই যে ইংলিশ সেকেন্ড পেপার আমরা মাউসে দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসবে এডিটে ক্লিক করব। করার পরে একটা পেজ আসবে ঠিক এইরকম। প্রথমে লিখে নিব আমরা এখানে যে ফার্স্ট মডেল এক্সাম, এরপর সেকশন ক্লাস 10 যেহেতু করে নিতে আসছে, সাবজেক্টটা আমরা সিলেক্ট করা আছে ইংলিশ সেকেন্ড করে নিলাম। এরপর এই পরীক্ষাটা কবে হয়েছিল, ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছিল দেখেন 20 তারিখ, 20/9/2020, 20/9/2020। আমরা এটা ঠিক করে নেব। তাহলে এখানে আমরা লিখে নিব 20 তারিখ, 20 এবং 9 ঠিক আছে, 2020 ঠিক আছে, 20/9/2020। পরীক্ষা শুরু হয়েছিল 10টা 15 না, আমাদের যে রুটিনটা এখানে দেওয়া ছিল সেই রুটিনে 10টা 30 থেকে 12টা 30 পর্যন্ত সময় ছিল। তাহলে আমি এখানে সিলেক্ট করে নিব 10টা, এখানে ছিল 30, এই যে 10টা 30, এবং এটা সকালের দিকে শুরু হয়েছিল সেহেতু এটা এম থাকবে। এরপর এখানে ফাঁকা জায়গায় ক্লিক করব। এরপর পরেরটাতে যাব আমরা, ফিনিশিং টাইম অর্থাৎ এন্ডিং টাইম ছিল কখন, এন্ডিং টাইমটা ছিল আমরা এখানে দেখে নিলাম যে আসলে আমাদের মনে রাখা দরকার যে 12টা 30। তো আমরা এখানে সিলেক্ট করে 12টা 30 করে নেব। এই যে 12টা, নিচের দিকে চাপ দিলে পরিবর্তন হবে, এটা 1 2 3 সিরিয়াল করে উপরের দিকে দিলে উপরের দিকে, উল্টো দিক দিলে উল্টো দিকে। আচ্ছা, 12টা 30, 15-এর পরে 40, আমরা এটা 30 সিলেক্ট করে নেব। এবং এটা যখন 12টার পার হয়ে যায়, আমরা একটু আরেকবার ঠিক করে নিই, 12টা 30 তখন এটা অটোমেটিক্যালি পিএম হয়ে গেল। তো 12টা 30 পিএম সিলেক্ট করা হয়ে গেল। এখন এটা রুম নাম্বার এটা আসলে দরকার নেই, আমরা এরপর আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পরে পেজটা ঘুরিয়ে উঠবে, আর এরকম নতুন ভাবে এটা ক্লিয়ার হয়ে গেল। আমরা এবার একটু দেখতে পারি যে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের ভিউ দেখে নিব, একটু ভিউ। এরপরে আমরা একটু কি কাজ করলাম, আমরা এটা একটু ভিউ দেখবো। দেখেন এখানে ইংলিশটা কোথায় আছে, সামনের অক্ষর দেখলে বুঝবো যে ই আসলে কোথায় আছে, ABCD ই, ফিনান্স বা অ্যাকাউন্টিং। আমরা নেক্সট পেজে চলে যাবো, যেহেতু আমরা পাচ্ছি না, নেক্সট পেজে আসলাম। আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে ইংলিশ নিচের দিকে 20 নম্বরে আছে ইংলিশ সেকেন্ড পেপার। আমরা একটু প্রিভিউ দেখে নিব আমরা কি কাজ করছি, যেটা ঠিক আছে কিনা। এই যে 20 তারিখ সেপ্টেম্বরের 10টা থেকে 12টা 30 পর্যন্ত এটা পরীক্ষা, তার মানে এটা ঠিক আছে। ফার্স্ট কাজ আমাদের হয়ে গেল, প্রথম কাজ শেষ। এবারে এই অবস্থায় থাকা অবস্থায় আমরা আর একটা কাজ করে নিতে পারবো। এই যে উপরে আমরা যে একটা লাইন দেখতে পাচ্ছি যে কুইক লিঙ্ক, দ্রুত এই লিঙ্কে প্রবেশ করার জন্য এটা দেওয়া হয়েছে। তো আমরা এখানে এক্সাম অ্যাটেন্ডেন্স, মনে রাখবেন এই দিকে যাবেন না, এদিকে গেলে আপনাকে খুঁজতে সময় লাগবে। এখানেও পাওয়া যাবে এক্সাম অ্যাটেন্ডেন্স, কিন্তু এখানেও আছে। তো আমরা ওইদিকে না যেয়ে এখানেই খুব দ্রুত কাজ করব, যে এক্সাম অ্যাটেন্ডেন্স ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার একটা এইরকম পেজ আসবে। আসার পরে আমি সিলেক্ট করব, যেহেতু আমি ফার্স্ট মডেল পরীক্ষা নিচ্ছি, পরীক্ষার নাম্বার তুলতে চাচ্ছি। এবার ক্লাস 10 সিলেক্ট করব। এরপরে আমরা সিলেক্ট করব সেকশন। সেকশন আমি এখানে 20 শাখার নাম্বার তুলব। আর এবারে আমরা এটা তুলব কোন সাবজেক্ট, ইংলিশ সেকেন্ড। এই যে ইংলিশ সেকেন্ড। আবার আমরা এখানে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল স্টুডেন্ট, তাহলে আমার এই সেকশনে দেখা যাচ্ছে 30 জন স্টুডেন্ট আছে। 30 জন স্টুডেন্টের মধ্যে আমি অল অ্যাটেন্ডেন্স ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে সবগুলো স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে ক্লিক হলো। কিন্তু আমাদের এই করোনাকালীন সময়ে এই সেকশনে সর্বমোট 6 জন ছাত্র পরীক্ষা দিতে পারেনি। তো এই 6 জন ছাত্র আমি একটু আলাদা করে রোল নাম্বার গুলো লিখে রাখছি, 5 23 26 27
এই আমি রোল নাম্বারগুলো দেখতেছি, এই যে 5 ক্লিক করব মানে এটা অ্যাবসেন্ট হয়ে গেল। 5 এর পরে আমরা করব 23, 26, 27। এরপর আমরা নিচে আসি, এই যে 23 রোল ইনি একটা, তারপর 26, 27, 26, 27 অটোমেটিক এগুলোর ডাটা আপডেট হয়ে যাচ্ছে ক্লিক করার সঙ্গে সঙ্গে। এরপর 26, 27 এর পরে আমরা যাব 29 এবং 30 এ। 29, 30, 30। তার মানে আমাদের দ্বিতীয় কাজও শেষ। অটোমেটিক সবকিছু কিন্তু আপডেট হয়ে গেছে। আমরা এখান থেকে বের হব, অর্থাৎ বের হওয়া বলতে আমরা কোনো কিছুই করব না, এবার এই পাশে আসব। এই পাশে আসার পরে নিচের দিকে নামবো, নামার পরে আমরা একটু নিচের দিকে যাই, দেখা যাচ্ছে এখানে লেখা আছে এক জায়গায় এক্সাম মার্ক। এই এক্সাম মার্কে এবার ক্লিক করব। এক্সাম মার্কের পর নিচেই আসি, দেখা যাচ্ছে ম্যানেজ মার্ক। এইবার ম্যানেজ মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা পেজ আসবে। পুনরায় আমরা এখানেও ক্লিক করলে দ্রুত কুইক এই লিঙ্কে আমরা প্রবেশ করতে পারবো। আসলে আমরা এই লিঙ্কে যেহেতু আসি আর আমরা ওখানে করব না। তবে একটা বিষয় নিচে দেখবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্লিজ ensure exam schedule and exam attendance before exam mark entry। মার্ক তোলার পূর্বে আপনাকে অবশ্যই এক্সাম শিডিউল, অর্থাৎ এই যে আমি এই যে শিডিউলটা, এই শিডিউলটা এবং আমাকে এই যে এক্সাম অ্যাটেন্ডেন্স, আমি যে যে 6 জন ছাত্র অ্যাবসেন্ট ছিল সেটা কিন্তু এন্ট্রি করেছি। এবার আমি এন্ট্রি করতে শুরু করলাম মার্ক, এক্সাম মার্ক এন্ট্রি। তো আমরা প্রথমেই কাজ করব এক্সামের এই ঘরে প্রথমে লিখব ফার্স্ট মডেল এক্সাম। তারপরে আমরা দিব ক্লাস, দিব ক্লাস 10। এরপর আমরা সিলেক্ট করব এখানে যে সেকশন বি। এরপর আমরা সাবজেক্ট সিলেক্ট করব, সাবজেক্ট ছিল ইংলিশ সেকেন্ড। এবার আমরা এই ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করলে একটা পেজ আসবে পুনরায়। আমার নেট স্লো তাই একটু সময় নিচ্ছে। এবার আমরা এখানে একটা এরকম ঘর দেখতে পাবো বা এরকম একটা পেজ দেখতে পাবো। এই পেজে প্রথমে যদি আমি ইংরেজি সাবজেক্ট না নিয়ে নিয়ে বাংলা বা ধর্ম বা গণিত নিতাম, তাহলে সেখানে সিকিউ মানে সিকিউ মানে সৃজনশীল, এমসিকিউ মানে নৈবেত্তিক, এই সমস্ত বা অন্যান্য সাবজেক্টের প্র্যাকটিক্যাল থাকতো বা আরো ব্যবহারিক থাকতো, এই সমস্ত নাম্বার এখানে আমরা বসিয়ে দিতে পারতাম। তো যেহেতু আমি একটু সহজ সাবজেক্ট নিয়েছি, এটা ইংরেজির দ্বিতীয় পত্র, এখানে তেমন ঝামেলা নেই। টোটাল মার্ক কত? টোটাল মার্ক 100। সামনে অর্থাৎ 100-র সামনে শূন্য থাকলে কোনো সমস্যা নেই। এবার আমরা দিব পাস মার্ক। এখানে লেখা আছে পাস মার্ক কত? পাস মার্ক হলো 33। আমরা সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবো যে ফুল মার্ক 100 এবং পাসিং মার্ক 33। এবার আমরা নিচের দিকে যাব, দেখেন প্রত্যেকটাতেই লেখা আছে 100 এবং পাসিং মার্ক এখন পর্যন্ত দেওয়া নেই। উপরে তো দেওয়া আছে, আমাদের সবকিছু চলে আসছে। আমরা যদি একটু কাছে গিয়ে, অর্থাৎ এই মনিটরের কাছে গিয়ে দেখি, তাহলে দেখতে পাবো যে এই যে 5 রোল এই ঘরটা বন্ধ করা আছে। এবার আরো নিচের দিকে যদি যাই একটু, এবার 23 রোল ঘরটা বন্ধ করা আছে। আপনি চাইলে এখানে ক্লিক করবেন কিন্তু নাম্বার দিতে পারবেন না। এবার এই যে 26, 27 ঘরগুলো বন্ধ করা আছে, 29, 30 ঘরগুলো বন্ধ করা আছে। এবারে আমার কাজ হলো প্রথম থেকে নাম্বারগুলো বসানো। আমার পাশে আমি নাম্বারের একটা শীট রেখেছি যা স্যার দিয়েছে। এটা জুলফিকার স্যারের নাম্বার। তো রোল নাম্বার 1 উনি পেয়েছে 100-র মধ্যে 88। আমি 88 লিখলাম। এবার নিচের ক্লিক করব দ্বিতীয় ঘর, অর্থাৎ রোল নাম্বার 2 উনি পেয়েছে 71। এবার তারপরে 3 রোল পেয়েছে 54 মার্ক, 5, 4, 54। এরপর 4 রোল পেয়েছে 72, লিখলাম 72। এরপর 5 রোল ফাঁকা, অর্থাৎ 5 রোল প্রবেশ করা যাবে না। এবার আমরা 6 ক্লিক করব, 6 পেয়েছে 72। এবার আমরা 7 এ ঢুকবো, 7 পেয়েছে 64 মার্ক, 64। এবার আমরা 8 এ ঢুকবো, 8 পেয়েছে, এই মুহূর্তে আসলে 8 এর নাম্বার এখানে নেই, কিন্তু এখানে আহ, বিশেষ কারণবশত 8 এর খাতা এখানে দেওয়া নেই। তো
তো আমরা যখন কোনো খাতা এরকম পাবো যে 8 এর কি প্রবলেম, আসলে 8 এখানে আমাদের স্যার যিনি এই খাতা দেখেছেন তিনি এই নাম্বারটা দেননি। আমার বিশ্বাস সে এই খাতাটা পরীক্ষা দেয়নি, অন্যান্য খাতা পরীক্ষা দিয়েছে। তো এবার আমরা কোনো কারণবশত কোনো ছাত্র কোনো একটা পরীক্ষা নাও দিতে পারে, ওইটা আমরা ফাঁকায় রেখে যাব। এবার আমরা যাব পরে 9 8 রোল। 8 রোল হচ্ছে মোনায়ের হোসেন। জিহাদ হোসেন এবং শামীম নামে দুজন ছাত্রের খাতা আলাদা করে দেওয়া আছে। তো আমাদের আসলে এইটা দেখেন কি প্রবলেম, যে শামীম হোসেন, এই যে শামীম হোসেন 25 রোল, এই নাম্বারটা এখানে সিরিয়ালি বসানো ছিল না, এ পেয়েছে 64 মার্ক। আমি এখানে লিখলাম যে শামীমের নাম্বার 64। এবার আরেকজন আছে জিহাদ হোসাইন, এই খাতাগুলো সম্ভবত পরে আসছে, উনি সর্বশেষে দেখে তারপর দিয়েছেন। দেখেন এইটা আমাদের পরবর্তীতে দেওয়াতে কি প্রবলেম হয় নাম্বার তুলতে গিয়ে। জিহাদ হোসেন, আমরা এখন খুঁজতে হবে, আমাদের এটা রোল দেওয়া নেই। জিহাদ হোসেন, এই যে আমাদের জিহাদ হোসেন আছে এখানে, জিহাদ হোসেন পেয়েছে 10 রোল, ওর নাম্বার হলো 24। 10 রোল নাম্বার পেয়েছে। আমার মনে হচ্ছে যে এখানে উম, 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 জিহাদ হোসেন, আমরা এখন যেটা বার করছি সেটা হলো জিহাদ হোসেন 10 রোল পেয়েছে 36, 36 মার্ক। আর এই 8 রোল সম্ভবত নিচে একটা নাম্বার দেওয়া আছে, এটা হবে 24। 24। এবার আমরা আসি 9 রোলে। 9 রোলের নাম্বার ছিল 66। এবার আমরা আসি 11 রোলে। এভাবে স্যারেরা যে নাম্বারগুলো দিয়েছে সেই নাম্বারগুলো তুলব। 71, 71। এরপরে 12 রোল পেয়েছে 18 মার্ক, 18। এরপরে 14 রোল পেয়েছে 63 মার্ক, 63। এরপরে 14 রোল পেয়েছে 60, 13 রোল, সরি, 13 রোল পেয়েছে 18। আমরা এটা তুলেছি 12 রোল। আমি একটু এলোমেলো হয়েছে, আমরা একটু রিফ্রেশ করি। প্রথমে রোল নাম্বার 1 88, 2 71, 3 54, 4 72, 5 বন্ধ, 6 72, 7 64, 8, 8 খাতা নেই। পরবর্তীতে আমরা দেখলাম 8 নিচে একটা জায়গায় আছে 24 মার্ক, এটা মোনায়েম হোসেন। 18 হচ্ছে মনোয়ার হোসেন, এটা হবে 24। এরপরে হচ্ছে শাকিউর রহমান, 9 রোল, 9 রোলের নাম্বার হলো 66। তারপর জিহাদ হাসান, নিচে নাম্বার দেওয়া আছে, এটা হবে 10 রোল 36। 11 রোল হবে 71, 12 রোল হবে 18, 13 রোল হবে 63, তারপর 14 রোল হবে 70, 70 মার্ক, 70। তারপরে 15 রোল হবে 80 মার্ক, 80। তারপর 16 রোল হবে 74। তারপর 17 রোল হবে 70। 18 রোল হবে 86, 86, 86। 19 রোল হবে 73। 20 রোল হবে 64, 64। এবার 21 রোল হবে 33, 33। 22 রোলের মার্ক হলো 52, 52। এরপর এরপরে ফাঁকা 23 রোল নেই। এবার আমরা 24 রোল দেখতে পাচ্ছি, 81 পেয়েছে 81। এরপরে ফাঁকা, সরাসরি আমরা চলে যাব 28 রোলে 55 মার্ক, 55। আমার নাম্বার এন্ট্রি দেওয়া শেষ। এবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে সাবমিট করব। সাবমিট করার সঙ্গে সঙ্গে একটু সবুজ কালার হবে এবং ওয়েটিং করতে পারে, একটু ঘুরে নিবে। ঘুরে নেওয়ার পর আমার এটা হয়ে গেছে, কমপ্লিটলি এই নাম্বারটা তোলা হয়ে গেছে। আমার এটা তোলা হলো কি না এটা জানার জন্য আমি একটু কেঁপে উঠবে, আসলে পুরো পেজটা একটু কেঁপে উঠবে, তাহলে বুঝতে পারবেন যে নাম্বার তোলা হয়েছে। একটু অপেক্ষা করতে হবে।
এই নাম্বার তোলা হলো কিনা এটা জানার জন্য আপনি একবার ট্রাই করতে পারবেন। এই এক্সাম যাবেন, সরি, এখানে এক্সাম মার্কে যাবেন, যাওয়ার পর আবার মার্ক ম্যানেজে যাবেন, যাওয়ার পরে এরকম একটা পেজ আসবে। যদি মন চায় চেক করার জন্য, আমি আসলে নয়নকে ফোন দিয়েছিলাম এ বিষয়ে, সে এখন সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি কিভাবে চেক করব। আগে যে আমরা নাম্বার তুলেছিলাম সেখানে লেখা আসতো যে সাকসেস, এখানে ইংলিশ সেকেন্ড, তোলার পর আমরা এখানে ফাইন্ড দিলে আমরা দেখতে পারবো যে সেই নাম্বারটা তোলা হয়েছে কিনা। তো একটু অপেক্ষা করি, অপেক্ষা করলে আমরা দেখতে পারবো। এটা শুধুমাত্র চেক করার জন্য। এই যে দেখেন নাম্বারগুলো তোলা আছে, এই যে 88 71 ইত্যাদি। তার মানে আমার এটা হয়ে গেছে, আমার পুনরায় কোনো কিছু করার দরকার নেই। এই হলো একটি খাতার নাম্বার তোলা কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় খাতা তোলার জন্য আমরা সরাসরি চলে যাব এক্সাম শিডিউলে। এক্সাম শিডিউলে যে আবার লিখবো ক্লাস 10, অর্থাৎ আমরা ক্লাস 10 এর কাজ করব। অর্থাৎ টাইমটা, অর্থাৎ এই যে টাইমটা আগে সেট করে নিব। তারপর আমরা আবারও অ্যাটেন্ডেন্স ক্লিক করব। তারপর আবার ম্যানেজ মার্কে যাব। এই ভিডিওটি মোবাইলে সংরক্ষণ করুন এবং এই অনুযায়ী একবার প্র্যাকটিস করুন, তারপর দ্বিতীয়বার প্র্যাকটিস করুন। তারপর দেখবেন নাম্বার তুলতে আপনার আর কোনো সমস্যা হবে না। বাকি কাজ যারা অপারেট করবে, রেজাল্ট তৈরি করবে, তারা করবে। আমাদের যা কাজ সেটা শুধু নাম্বার তোলা, আর সূক্ষ্মভাবে নাম্বার তুলতে আমাদের যে যে বিষয়ে খাতা দেখেছে তার কোনো বিকল্প নেই। এবং কোনো ভুল হলে আসলে কোনো ভুল হওয়ার জন্য কম্পিউটার অপারেটর দায়ী থাকে না। এর জন্য আসলে যিনি এই নাম্বারগুলো দেন, খাতা দেখেন, তিনি যে তথ্যটা আমাদেরকে দেয়, অর্থাৎ কম্পিউটার অপারেটরদের দেয়, তারা আসলে ওই নাম্বারটা এখানে শুধু তুলে দেয়। এখানে কম্পিউটার বা অপারেটরদের কোনো দোষ নেই। আমরা চাচ্ছিলাম যে আমাদের প্রত্যেকটা টিচার এই নাম্বারটা নিজে হাতে বসে দিক, তাহলে নাম্বার তোলাটা নির্ভুল হবে এবং রেজাল্টও একটা নির্ভুল হবে। এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরিশেষে আমরা আরো বিস্তারিত আহ, আহ, অন্যান্য বিষয়ের উপরে অন্য একদিন অন্য একটা ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।